সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সবাইকে। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যা কাউকে কখনো বলা হয়নি, যা কাউকে কখনো দেখানো হয়নি, নিজের ভিতর চেপে রেখেছি দিনের পর দিন। আজকে সেই অব্যক্ত কথাগুলো বলবো। আপনারা জানেন যে গোলাপগঞ্জ বিয়ানীবাজার সংবাদ নামের একটি পত্রিকায় আমি কাজ করতাম। 10 বছর কাজ করেছি টানা। অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদের পত্রিকা। এই পত্রিকা বলা যায় আমার কাছে একটা স্বপ্নের মতো ছিল। সেই স্বপ্নকে লালন করতে গিয়ে 10 বছরে অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদ যেমন তার অনেক অর্থবিত্ত হারিয়েছেন, আমিও আমার জীবন থেকে 10টা বছর ব্যয় করেছি এই পত্রিকার পেছনে। 10 বছরে এই পত্রিকাটি একদিনও বন্ধ হয় নাই। সপ্তাহের প্রতি মঙ্গলবার পত্রিকা বের হয়। 12 পৃষ্ঠার পত্রিকা ছিল। করোনাকালে সেটি আমরা সীমিত করে 8 পৃষ্ঠায় নিয়ে আসি এবং 8 পৃষ্ঠার সময় নিয়মিতই পত্রিকা বের হচ্ছে। কোনো মঙ্গলবার বাদ যায়নি পত্রিকা বের হওয়া। কিন্তু হুট করে 2019 সালের মার্চ মাসে 19 মার্চ যে পত্রিকাটি বের হওয়ার কথা ছিল, সেটি এক রাতেই বন্ধ হয়ে যায় এবং বলা যায় সেই থেকে এখন পর্যন্ত পত্রিকাটি বন্ধই আছে। অনেকে মনে করেন অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদ মারা যাওয়ার কারণে পত্রিকাটি বন্ধ আছে। এটা ঠিক নয়। তখন একটা কঠিন সময় ছিল, 19 সাল, একটা সংকটকাল ছিল। 18 সালের নির্বাচন পরবর্তী সময়টা কত কঠিন গেছে, 2014 সালের নির্বাচন পরবর্তী সময়টা কত কঠিন গেছে অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদ কিংবা বিএনপি নেতাদের জন্য, সেটা যারা কাছে ছিলেন তারাই বুঝতে পারেন। অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদের বাসায় একবার ঘেরাও করে অভিযান হয়েছে। প্রায় 2014 সালের ঘটনা। প্রায় 3 ঘন্টা অভিযান হয়েছে। অভিযানের শেষে তারা বলে সরি, কোনো কিছু পাইনি। এইভাবে তাকে হয়রানি করা হয়েছে। একবার আমাকে বললেন যে এই কাগজগুলো পড়ে। আমি সোফায় বসে, তারপর আমার পাশে বসলেন, বসে কাগজ দিলেন। আমি সেই কাগজগুলো পড়তেছিলাম। দেখলাম এগুলোতে হুমকির মতো কিছু কথা। আপনি কেন এগুলো আর্টিকেল লেখেন, আপনি কেন কলাম লেখেন, আপনি কেন সরকারের বিরোধিতা করেন, আপনি কেন এলাকায় বিএনপিকে সমর্থন যোগান, আপনার নেতৃত্বে কেন এলাকায় আন্দোলন বা মিছিল হয়, এরকম নানা বিষয়। পরপর 3টা কাঁচা হাতের লেখার চিঠি আমাকে দেখালেন। তা উনি জানেন আমি পেশাদারিত্বের কারণে আমি একটু শক্ত অবস্থানে থাকি। আমার সহকর্মীদেরকে সেদিন সেই কথা বুঝতে দেয়নি। কিন্তু পরবর্তীতে 2019 সালের মার্চ মাসে বুঝলাম যে ধারাবাহিক যে চাপ ছিল অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদের উপর, সেটি উনি সহ্য করতে পারেন না। যে কারণে হুট করে এক রাতেই পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন। পত্রিকা এক রাতে বন্ধ কিভাবে হয়েছিল আমি আপনাদেরকে বলি। আমরা পত্রিকা ছাপাতাম, আগে 4 পৃষ্ঠা ছাপিয়ে রাখতাম। ধরেন মঙ্গলবারে বের হবে, সোমবারে 4 পৃষ্ঠার ছাপা কমপ্লিট হতো দিনে, আর সোমবারে রাত্রে ফার্স্ট পেজ লাস্ট পেজ কালার যে পেজগুলো ছিল এগুলো ছাপা হতো। তো 19 মার্চ যে পত্রিকা বের হওয়ার কথা 2019 সালের মঙ্গলবার, সেটির ভিতরের ছাপা শেষ হয়েছিল। দেখতে এবং এই 4 পৃষ্ঠা ছাপা সম্পন্ন হয়েছে, ছাপা শেষ হয়েছে, ছাপার কাজও শেষ। এখন
এই 4 পৃষ্ঠা ছাপার পরে আমি যখন সন্ধ্যাবেলা তার কাছে অনুমতি চাইতে গেলাম যে এই নিউজগুলো আমরা ফার্স্ট পেজ লাস্ট পেজে দিচ্ছি, আপনি কালকে পত্রিকা বের করেন। তখন তিনি বললেন যে আপনি বসেন, আজ থেকে পত্রিকাটা বন্ধ করে দেন, আর অফিসটাও আজকেই এখান থেকে সরিয়ে নেবেন, আর প্রয়োজনে আমার বাসায় নিয়ে আসেন। সব কিছু একটা আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হলো, কিন্তু আমি তার মানসিক অবস্থা বুঝতে পারছিলাম। তিনি যে অব্যাহত চাপে ছিলেন সেটা আমি বুঝতে পারছিলাম। তখন আমি বললাম, তাহলে কাজ করেন, আপনার বাসা থেকে একজন মানুষ আমাকে সঙ্গে দেন, যারা আমার সঙ্গে থাকবে। আমি পুরো অফিসের মালামালের একটা তালিকা করে আপনাকে দেব। বললেন, ভেরি গুড। বারেক নামে একটা ছেলে ছিল, সেই বারেককে এবং আরও একটা ছেলে ছিল, আমার নাম মনে নাই, দুজনকে পাঠালেন। আমরা অফিসে বসে ইমরানকে দিয়ে, যে সাংবাদিক, তাকে দিয়ে এই কাজটি করলাম। পুরো পত্রিকা একদম কম্পিউটার থেকে শুরু করে ঝাড়ু বদনা পর্যন্ত সব কিছুর একটা তালিকা করলাম। তালিকা করে ওনার কাছে নিয়ে গেলাম, দেখালাম, তারপরে ওনার মানুষকে আনলাম। ওনার মানুষকে ওনার বাসার যে কাজের লোক দায়িত্বশীল ছিল তাদের কাছে একটা একটা করে সব কিছু গুছিয়ে দিলাম ওই রাতেই। এবং মালিককেও বললাম, বাসার মালিককে, যে উনি ওনার বাসার লোক পাঠালেন। আমি ওনার বাসা যে অফিসটি ছিল 13 রতন পয়েন্টে, সেই পয়েন্টের মালিক জনাব হেদায়েত হোসেন খান সাহেবকেও বললাম যে আজ থেকে আমরা অফিস ছেড়ে দেব। এর আগে অফিসেও বেশ কয়েকবার অজ্ঞাত লোকজন আনাগোনা করেছে এবং হেদায়েত সাহেব ওইগুলো জানতেন। তো এই কারণে অফিসটি বন্ধ হয়ে যায়। আমি সেই লিস্ট করে ওনার বাসায় নিয়ে গেলাম। আমি একটা রিসিপ্ট কপি চাইলাম, উনি সাইন করে রিসিভ করে রাখলেন। এখানে কম্পিউটার ছিল, প্রিন্টার ছিল, পত্রিকার বান্ডিল ছিল, সোফা সেট ছিল, টেবিল ছিল, চেয়ার ছিল, অনেক কিছু ছিল। একটা অফিসের যত সরঞ্জাম লাগে। আমার অফিসটা ছিল 5 রুমের অফিস, 5 রুমের অফিস, বিশাল ফ্ল্যাট। এবং সেই অফিসটি এক রাতে বন্ধ হয়ে যায়। আমার সহকর্মী যারা ছিল, দাইয়ান চৌধুরী, পান্নালাল রায়, কিংবা আরও যারা ছিল, তারা একদম ভরকে যায় এই ঘটনা শুনে। আমি তাদেরকে বললাম একটু বুঝিয়ে, যে কয়েকদিন পরে হয়তো একটু ঠিক হয়ে যাবে, আপাতত উনি চাচ্ছেন যে পত্রিকাটি আর যেন বাজারে না যায়। এই বেদনা নিয়েই আমরা গোলাপগঞ্জ বেনিবেদন সংবাদটি বন্ধ করতে হয়েছে। অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদ করোনাকালে মারা গেছে। এই পত্রিকা বের করা, পত্রিকা বন্ধ হয়েছিল 2019 সালের মার্চ মাসে, আর উনি মারা গেলেন 2019 সালের আগস্ট মাসে। ওনার যে স্বপ্নের মৃত্যু আগে হয়েছে, এরপরে ওনার মৃত্যু হয়েছে। এখন আপনারাই বিচার করবেন। অনেকে বলেন পত্রিকাটি কেন বন্ধ হয়েছে। আমি বলি নাই এতদিন পরিবেশ পরিস্থিতি ভালো ছিল না। আজকে বললাম আমার প্রিয় মানুষটি অনেক দুঃখ নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। আপনারা জানেন, গোলাপগঞ্জ জেনিবাজারের মানুষের জন্য এক অন্তঃপ্রাণ মানুষ ছিলেন। আমি খুব কাছ থেকে দেখেছি এলাকার মানুষের জন্য তার কী ধরনের প্রাণ ছিল, কী ধরনের মমতা ছিল, কী ধরনের আকর্ষণ ছিল এলাকা। সেই সব কিছুকে তিনি ছেড়ে
সব মায়া মমতার ঊর্ধ্বে উঠে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। যদি তার পরিবার কখনো ওই পত্রিকাটি আবারও নিয়মিত করতে চায়, তাহলে আপনাদের সহযোগিতা চাইব। আমি যদি থাকি আমি সহযোগিতা চাইব, অথবা আমি না থাকি পত্রিকা বের করতে যত সহযোগিতা লাগে ইনশাআল্লাহ আমি করব। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই দিনে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। গোলাপগঞ্জ বিয়ানীবাজার সংবাদ বন্ধের পর যারা ব্যতীত হয়েছেন তাদের সঙ্গে আমিও একজন সমবেত। আল্লাহ হাফেজ।